তুমি বাদ দিলে কেন? তোমার পেটে পুরো গ্যাস হয়েছে। একটু বিড়ি ধরবো, বিড়ি। মদ খাবি না? খাবি কি? মদ খাবি না? খাবি কি? মদের মতো আছে কি? মদ হলো জীবনের শান্তির চাবি সালাম। আরে বন্ধু, অনেকক্ষণ তো হলো, এবার তাহলে উঠি। উঠি মানে? এই তো সবে বসলাম, এখনই উঠবি? এলে একটা বিড়ি খা। বুঝলি বন্ধু, কাল বাড়ি ফিরতে অনেক রাত হয়েছিল। বাড়ি গিয়ে দেখি বউ দরজা দিয়ে ঘুম। বউকে দরজায় ধাক্কা দিয়ে এত টাকাটাকি করলাম, দরজাই খুললো না। সারা রাত আমার দরজার কাছেই ঘুমাতে হলো। তারপরে বন্ধু সকালে কি হলো? তোর বউ তোকে কি বললো? তারপর সকালে উঠে মনে পড়লো বউ তো গত পরশুদিন বাপের বাড়ি গেছে, তার চাবিটা সালা আমার পকেটে ছিল। চল তাহলে এখন উঠি। কিসে করে যাবি এখন বাড়িতে? এই তো আমার ক্যাব চলে এসছে, এর ফিটি করে বাড়ি যাব। তুই এর পিটি করে বাড়ি যাবি? তা তোর কাছে তো হেলমেট নেই, পুলিশে ধরলে কি বলবি? ধরুন মাথা মোটা, হেলমেট পাওয়া কি দরকার? এটা তো 4 হুইলার। গাড়িটা চলে গেল, এবার তো তাহলে আমাকে হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে। ঠিক টাইম মতন গাড়িতে না চড়তে পারলে এরকমই হয়। গোয়িং টু হোম। চল তাহলে হেঁটে হেঁটে বাড়ি যাই। আরে এই তো জীবন, যাক না যেদিকে যায়। এ বন্ধু দাঁড়া। কি একটা দেখা যাচ্ছে না? চল তো কাছে গিয়ে দেখি। চল। হে বন্ধু, এ তো কাঁচা সোনা। এটা কিন্তু আগে আমি দেখেছি, এটা আমি নেব। না, এটা আমি আগে বলেছি আমি নেব। না, এটা আগে আমি নেব। তুই দেখলে কেবে? বলেছে কিন্তু আমি নেব। না বন্ধু, আমি নেব এটা। আমি আগে নেব। না, আমি আগে নেব। এটা আমি নেব। আমি নেব। এই তো বন্ধু আমি পেয়ে গেছি, একটু কাঁচা সোনা চেক করে দেখি। এ তো চাক্কা মানুষের গো। হ্যাঁ, এটা তো মানুষের গো, ভাগ্যিস আমি পা দেইনি। হাট মাতাল, ও মানুষের গু খেয়ে বলছে আমি পা দেয়নি। মাতাল, তোর সাথে বাদ যাবো না, যা। যা, তোর সঙ্গে আর যাবো না, যা। এই তো জীবন, যাক না যেদিকে মন চায় যেতে।
দেখো দেখো মাতালে কাণ্ড দেখো, এক পা রাস্তা আর এক পা মাঠ দিয়ে হাঁটছে। যাই ওকে রাস্তার উপরে তুলে দিয়ে আসি। আরে ভাই তুমি এমন করে হাঁটছো কেন? আমি ধরছি, তুমি রাস্তার উপর দিয়ে হাঁটো। পা তো ঠিক আছে। থ্যাংক ইউ দাদা। আমি ভেবেছিলাম আমি খোলা হয়ে গেছি, কিন্তু কিছুই হয়নি। এই তো জীবন। তুমি এখন চললে কোথায়? এই যাচ্ছি, ভাষণ শুনতে যাচ্ছি, ভাষণ। এই অবেলায় আবার ভাষণ শুনতে কোথায় যাচ্ছ? এই বইয়ের ভাষণ শুনতে যাচ্ছি। আজ আমি মাল ছাড়া কারু নাই। এইটুকু খেয়ে কি নেশা হয়? এই মাতাল আর সাপের মধ্যে একটাই মিল, এরা রাস্তায় যতই হেঁকে বেঁকে চলুক না কেন, এরা নিজের বাড়ি ঠিক পৌঁছে যাক। কিছু বললেন দাদা? না না না, যাও যাও বাড়ি যাও। ও দাদা চলে আসুন, গরম গরম সিংড়া আছে, প্যাজি আছে, সব চলে আসুন দাদা, চলে আসুন। ও দাদা চলে আসুন, সিংড়া আছে, চপ আছে দাদা, আসুন আসুন দাদা, চপ আছে দাদা, সিংড়া আছে, প্যাজি আছে দাদা, চলে আসুন, আসুন আসুন দাদা। আজ আমি মাল ছাড়া কারু নাই। স্যার এইটুকু আসুন, খেয়ে কি কি লাগবে বলুন। নেশা হয়? তোর দোকানে গরম গরম কি আছে রে? স্যার গরম গরম স্যার চাউমিন আছে স্যার। এর থেকে গরম গরম কি আছে রে? স্যার তার থেকে বেশি গরম স্যার স্যুপ আছে, স্যুপ। তার থেকে গরম গরম কি আছে রে? স্যার কফি আছে, কফি। তার থেকে বেশি গরম কি আছে রে? তার থেকে বেশি গরম ফুটান্ত জল আছে, ফুটান্ত জল খাবেন। তার থেকে বেশি গরম কি আছে রে? থেকে বেশি গরম আগুনের গোলা আছে, আগুনের গোলা খাবেন। যা ওই আগুনের গোলাটা একটু নিয়ে আয় তো, একটু বিড়ি ধরবো, বিড়ি। যান সুধা রাস্তা দিয়ে বাড়ি চলে যান, বাড়ি গিয়ে বিড়ি খান। বিড়ি জ্বালাই দে ওরে সফে দোকানদার, আমি তো যাব বাড়ি বিড়ি টানতে টানতে। তুমি আজকে মদ খেয়েছো? কই না তো। তাহলে সুটকেসটা নিয়ে বসছো কেন? আমি তো এতক্ষণ ভেবেছিলাম এটা ল্যাপটপ, তাই তো ভাবি কখন থেকে সুইচটা টিভি দেখছি, স্ক্রিনটা অন হচ্ছে না কেন? তুমি বাদ দিলে কেন? তোমার পেটে মনে হয় গ্যাস হয়েছে, যাও একটু আচমন খেয়েছো। না গিন্নি, আমার পেট একদম ভর্তি আছে, আমি আর আজ ওয়াইন খেতে পারবো না। এই মা, আমি আবার তোমাকে ওয়াইন খেতে কখন বললাম? ওই যে তুই বললে আজ ওয়াইন খেয়ে এসো। আমি তোমাকে ওয়াইন খেতে বলিনি, আজওয়ান খেতে বলেছি। আমি খাবার পরে খাই হজম হবার জন্য জোয়ান খেতে বলেছি। তুমি বাদ দিচ্ছ তো, তাই একটু জোয়ান খেতে বললাম। ও তাই বলো। এই চলো তো তোমাকে নিয়ে এক জায়গায় যাই, তোমার মদ ছাড়ানোর জন্য। হ্যাঁ চলো, কোথায় নিয়ে যাবে যাই আমার মদ ছাড়ানোর জন্য। ভিতরে কেউ আছেন? বসুন এখানে। বলুন এবার সমস্যাটা কি? বাবারে কি গন্ধ! কতটা মদ খেয়েছেন আপনি? পুরো এক বোতল মদ খেয়ে নিয়েছি আজ। পুরো এক বোতল? বলো কি, এত মদ খেয়েছো কেন তুমি?
এছাড়া কোনো উপায় ছিল না। কেন উপায় ছিল না? কিসের এত কষ্ট যে পুরো এক বোতল খেয়ে নিতে হয়েছে? আসলে বোতলের ছিপিটা হারিয়ে গেছিল, তাই পুরো বোতলটা খেতে যাচ্ছিল, তাই কোনো উপায় ছিল না। আপনি আমার মদটা ছাড়াতে পারবেন? কেন পারবো না? অবশ্যই পারবো। মাই নেম ইজ ডক্টর স্পেশাল দারু। পুলিশ আমার কাছ থেকে 5 বোতল মদ নিয়ে গেছে, ওগুলো ছাড়িয়ে আনতে পারবেন? তাহলে ওইগুলো তাড়াতাড়ি ছাড়িয়ে আনুন তো। কি সাংঘাতিক মাতালের পাল্লায় পড়লাম রে বাবা। তোমরা এই যারা মদ খাও না, তোমরা সব নরকে যাবে, নরকে। কিন্তু ওই ভেচুর কি হবে যে মদ বিক্রি করে? ও নরকে যাবে। তাহলে ওই কালুর কি হবে যে মদের দোকানের সামনে চাট বিক্রি করে? কালুও নরকে যাবে। আর ওই যে বারে ডান্স করে পিঙ্কি, ওর কি হবে? ও নরকে যাবে, সবাই নরকে যাবে। তাহলে আমার নরকে যেতে কোনো অসুবিধা নেই। ওখানে মদ আলাও থাকবে, চাট আলাও থাকবে, আর যে বারে ডান্স করে পিঙ্কি সেও থাকবে। তাহলে আর নরকে যাওয়ার কোনো অসুবিধা নেই। মদ খাও কেন? মদ না খেলে কি হয়? একদিন মদ না খেলে পেটের একধারে চিনচিন করে, আর লেবার থেকে একটা আওয়াজ আসে, মালিক বেঁচে আছো না মরে গেছো, এরকম একটা আওয়াজ আসে। কি সাংঘাতিক মদ খোর রে বাবা। তুমি মদ জল দিয়ে খাও নাকি অন্য কিছু দিয়ে খাও? না না, ওসব মদের সঙ্গে আমি জল টল মেশাই না, কারণ মদ দেখলে আমার মুখে এমনিতে জল চলে আসে। তোমার যে অবস্থা দেখে মনে হচ্ছে তোমার লিভারটা নষ্ট হয়ে গেছে তোমার ওই মদ খাওয়ার জন্য। হ্যাঁ ডাক্তার, আপনি ঠিকই বলেছেন, এই মদ খাওয়ার জন্য লিভারটা নষ্ট হয়ে গেছে। না না, মদগুলি ঠিকই ছিল, আসলে লিভারটা কমজোর ছিল। তাই উপরের কাছে প্রার্থনা করি পরবর্তী জন্মে যেন দাঁত একটা হলেও চলবে, কিন্তু লিভার যেন 32টা হয়। দেখো যা হওয়ার তা হয়ে গেছে, তোমার লিভারটা নষ্ট হয়ে গেছে। আর মদ টদ খেও না, শাকসবজি খাও, ফল ফুরুলি খাও, দুধ খাও, ভালোভাবে বাঁচো। হ্যাঁ বন্ধুরা, আমি এই ডাক্তারের কথা শুনে মদ খাওয়া ছেড়ে দিয়েছি। তো আপনারাও আর মদ খাবেন না এবং নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। হ্যাঁ গাইস, আরেকটি কথা, আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ও নিজেদের প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সকলের জন্য একটি সুখবর। আগামী 30শে ডিসেম্বর শনিবার নমাদকাঠি ফুটবল ময়দানে শুরু হচ্ছে 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট, যার প্রথম পুরস্কার 50,000 টাকা আর দ্বিতীয় পুরস্কার 40,000 টাকা। সবাইকে আসার জন্য সাদর আমন্ত্রণ রইল। এছাড়াও দর্শকদের জন্য থাকছে এক বিশাল লটারি ধামাকা। থাকছে মাত্র 20 টাকায় প্রথম পুরস্কার ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার স্টিলের খাট, তৃতীয় পুরস্কার বয়েস সাইকেল এবং চতুর্থ পুরস্কার ডিনার সেট। আরও থাকছে অন্য পুরস্কার। আপনাদের এই টিকিটটি সংগ্রহ করবার জন্য আমাদের ডিসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন। আপনারা সেখান থেকে টিকিটটি পেয়ে যাবেন। ভালো থাকবেন।